হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML iframe নিয়ে। HTML iframe এর মাধ্যমে একটি HTML পেজে আমরা ইনলাইন ফ্রেম ক্রিয়েট করতে পারি এবং ওই ইনলাইন ফ্রেমে অন্য একটি ডকুমেন্টকে আমরা এমবেড করতে পারি। যেমন আমি এখানে কিছু কোড লিখে রেখেছি, এবং এই কোডগুলোকে আমি এখানে রান করে রেখেছি লাইভ সার্ভারে, ঠিক আছে। তো যদি এখন আমি এখানে একটা আইফ্রেম ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে আইফ্রেম ওপেনিং ট্যাগ এবং আইফ্রেম ক্লোজিং ট্যাগ। এখন যদি আমি সেভ করি, তাহলে আইফ্রেমের স্ট্রাকচারটা আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। এখানে চলে আসছে, আমি একটু জুম করে নিই। তারপর আমরা যে ডকুমেন্টকে এখানে লিঙ্ক করাবো, আচ্ছা, ডকুমেন্টকে লিঙ্ক করানোর আগে আমরা আর অন্য একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে বর্ডারটা। এই বর্ডারটাকে আমরা কী করতে পারি, কন্ট্রোল করতে পারি। কীভাবে লিখবো? FRAME ফ্রেম বর্ডার, ঠিক আছে। ফ্রেম বর্ডার এটা একটা অ্যাট্রিবিউট, এবং এর মধ্যে আমরা লিখবো, যদি 1 দেই তাহলে যেমন আছে তেমনই থাকবে। যেমন কন্ট্রোল দিয়ে সেভ করলাম, আমি যেমন আছে আগে ছিল তেমনই এখনও আছে। এখন যদি আমি এর পরিবর্তে 0 দিই, তাহলে দেখবেন যেটা নেই, বর্ডারটা নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তো আমি বর্ডারটা রেখে দিলাম এখন, ঠিক আছে, বর্ডার রেখে দিলাম। এবং এখন আমি দেখবো হচ্ছে যে ডকুমেন্টকে আমরা এমবেড করব, কীভাবে করব। আমরা যে ডকুমেন্টকে এমবেড করব তাকে SRC, মানে সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা তাকে নিয়ে আসব। সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা URL দেব এখানে, এখানে আমরা একটা URL দেব, এবং যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টের URLটা আমরা এখানে দেবো, যে ডকুমেন্টকে আমরা এখানে আনতে চাই। তো তার জন্য আমি বাইরে কোনো ডকুমেন্টকে না এনে সেখানে আমি কী করবো, কি নিজে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে লিখবো যে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে link.html, ঠিক আছে। আচ্ছা, আমি এই নামে ক্রিয়েট করলাম, এবং এর মধ্যে আমি কিছু লিখে নিই কোড। এটাকে আমি মিনিমাইজ করে দিই, HTML5 ডেমো লিঙ্ক। তারপরে এখানে আমি একটা হেডিং নিলাম, হেডিং 1 নিলাম, ডেমো লিঙ্ক, ঠিক আছে। আর এখানে আমি একটা প্যারাগ্রাফ নেব, তার মধ্যে কিছু লিখব, লরেন 20, মানে 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম আমি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। পেজটা দেখতে কিছুটা এরকম হবে, যে কপি পাত করলাম এটাকে, এবং এখানে আমি পেস্ট করে সেটাকে এন্টার দিলাম, তাহলে পেজটা এরকম দেখতে অনেকটা দেখা যাবে। জুম করি তাহলে এরকম দেখতে পাবেন, ঠিক আছে। আমি এটা কেটে দিলাম, এখন আমি এখানেও কেটে দিলাম এটাকে, এবং এখানে link.html এটাকে নিয়ে আসলাম। কন্ট্রোল দিয়ে সেভ করব, তাহলে দেখবেন যে আমরা এখানে পেয়ে গেছি এটাকে। এখন একটু জুম আউট করে নিই। আইফ্রেমের আরও একটা অ্যাট্রিবিউট, আসলে আইফ্রেমের অ্যাট্রিবিউট না, এটা গ্লোবাল অ্যাট্রিবিউট। আপনি যে কোনো এলিমেন্টের মধ্যে সেটাকে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে টাইটেল। তবে আইফ্রেমের ক্ষেত্রে আমি মানে এটা সাজেস্ট না, এটা একটা মানে রিকমেন্ডেশন, যে আইফ্রেমকে যখন আপনারা পেজে মানে নিয়ে আসবেন, অবশ্যই তার সাথে একটা টাইটেল অ্যাট্রিবিউট অ্যাড করে দেবেন। এবং কেননা মানে ভিজিটর, অর্থাৎ যারা আপনার পেজকে ভিজিট করবে, তারা এই টাইটেলের মাধ্যমে জানতে পারবে যে এমবেড করা ডকুমেন্টটি কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ এর কন্টেন্ট সম্বন্ধে মানে ভিজিটর জানতে পারবে, ঠিক আছে। তো এখন যদি আমি লিখি দিস ইজ এ ডেমো লিঙ্ক, ঠিক আছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এমনি দেখতে কোনো মানে এর উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু যখন আপনি কার্সরটা এখানে নেবেন, তখন দেখবেন যে কার্সরের নিচে লেখা আছে দিস ইজ এ ডেমো লিঙ্ক, এটা হচ্ছে টাইটেল। এবং কার্সর যখন ভিজিটর একজন এখানে নিবে, সে যখন পড়বে দিস ইজ এ ডেমো লিঙ্ক, সেও সহজে বুঝে যাবে যে এটা একটা ডেমো লিঙ্ক। আমি আরও একটা অ্যাট্রিবিউটের সাথে আপনাদের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে উইথের মাধ্যমে আপনারা এর উইথ সেট করতে পারবেন। এখানে আমি জানি না কত আছে, ডিফল্টভাবে থাকে, আমি এখানে দিলাম হচ্ছে 300। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে এটা পরিবর্তন হয়নি, মানে এটা 300 মনে ছিল, আমি 50 দিলাম, 350। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে এখন একটু বেড়েছে। আমি যদি সেটাকে 400 দিই, 450 দিই,
তাহলে এবং কন্ট্রোল দিয়ে সেভ করি তাহলে সেটা আরও বেড়ে গেছে। আমি একটু জুম আউট করে নিই। তো এটাকে আমি 450 রাখবো না, আমি এটাকে 350-এ রাখবো। তার মানে কি উইডের মাধ্যমে আমরা মানে একটা আইফ্রেমের উইড সেট করতে পারি। আবার হাইটের মাধ্যমে, যেমন আমরা যদি এখন হাইট দিই, হাইট এবং হাইটের মাধ্যমে আমি দিলাম কত 350 তো আছে, এটা আমি 250 দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং হাইট কি বেড়েছে? অবশ্যই বেড়েছে। ঠিক আছে, আমরা হাইটও বাড়াতে পারি হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে, বর্ডার তো দেখালামই যে বর্ডার এখানে সেট করতে পারি আমরা 1 দিলে। 1 দিলে দেখা, আমি যদি এখানে 2 দিই, কন্ট্রোল এস সেভ, না কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে দেখব না। ঠিক আছে, কিন্তু যদি এখানে কিছুই না দিই তাহলে বর্ডার থাকবে না। কিন্তু যদি আমি এখানে 1 দিই তাহলে বর্ডার থাকবে, যদি 0 দিই তাহলে থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে এই আইফ্রেমের হাইট এবং উইডথ। হ্যাঁ, হাইট এবং উইডথ এটা আমরা সিএসএস এর মাধ্যমে সেট করতে পারি। যে আচ্ছা, আমি বর্ডারটা কেটে দিলাম এখানে। হ্যাঁ, বর্ডারটা না দিলে কোনো সমস্যা নেই, বর্ডার থাকবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, বর্ডার চলে আসবে, আসলো, এবং টাইটেলটা থাকবে। আর হাইট এবং উইডথকে আমি কেটে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে সেটা আগের মতো হয়ে গেল। এখন যদি আমি এখানে ইনলাইন স্টাইল দিতে চাই তাহলে আমাকে লিখতে হবে STYL স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। এবং এর মধ্যে আমি যদি লিখে এখন উইডথ কত ছিল, 350 ছিল, তাই না? 350 পিক্সেল। কন্ট্রোল দিই, তাহলে বেড়েছে? বাড়েনি, কেন বাড়েনি? স্টাইল WIDT বানানে ভুল হয়েছে, এবার বেড়েছে। তারপর যদি আমি দিই হচ্ছে হাইট দিব 250 পিক্সেল। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে হাইটও বেড়েছে। আমি যদি চাই বর্ডার 0 করে দেবো তাহলে সেটা পারবো। সরি, বর্ডার 0, বর্ডার 0 দিব। 0 দিলে কি হবে? হ্যাঁ, বর্ডার 0 দিলে হবে। কিন্তু যদি আমি 1 পিক্সেল দিতে চাই এখন 1 পিক্সেল, তাহলে কি আসবে? আসবে না, কারণ তারপরে আর কিছু লাগবে, যেমন SOLI সলিড। আচ্ছা, এখন সেভ দিই, তাহলে আসছে। হ্যাঁ, তারপরে আমি বর্ডারের কালার দিয়ে দেবো। যেমন আমি যদি গ্রিন দিই, তাহলে সেটা গ্রিন হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি এটাকে একটু বাড়িয়ে দিই, যেমন এখানে আমি 5 পিক্সেল দিই, তাহলে এখন বোঝা যাচ্ছে যে এটা একটা গ্রিন কালারের বর্ডার হয়ে গেছে। তাহলে আমরা সিএসএস এর মাধ্যমে স্টাইলও চেঞ্জ করতে পারি। আরেকটা অ্যাট্রিবিউট আমরা দেখবো এখন, সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট। নেম, এবং এর নাম দেবো আমি মাই ফ্রেম। আমি এটাকে কপি করে নিলাম কারণ এটা লাগবে। অর্থাৎ আমি একটা আইফ্রেমের নাম দিলাম, এবং এই নামটাকে আমি কীভাবে কাজে লাগাই একবার একটু দেখে নিন। আমি এই এসআরসিটাকে এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, এখানে এখন কিছুই নেই। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, কিছুই নেই। এখন আচ্ছা, আমি এটাকে ইয়াটা কমাই দিই। আচ্ছা থাক, সমস্যা নেই। আমি এখন একটা অ্যাঙ্কার এলিমেন্ট নেব, এবং অ্যাঙ্কার এলিমেন্টের মধ্যে আমি ওই link.html-কে নিয়ে আসব, এবং এর নাম দেবো হচ্ছে ডেমো লিঙ্ক। কন্ট্রোল দিয়ে সেভ করবো এবং দেখবো যেটা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি আসার কারণ হচ্ছে আইফ্রেম একটা ইনলাইন এলিমেন্ট এবং অ্যাঙ্কার এলিমেন্টও একটা ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট পাশাপাশি থাকে, সেই জন্য এটা পাশাপাশি চলে আসছে। এখন যদি আমি এখানে একটা BR এলিমেন্ট দিয়ে দিই তাহলে ডেমো লিঙ্কটা চলে যাবে নিচে। আচ্ছা, এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কি ওই পেজটা এখানে চলে আসবে, রান করবে। ঠিক আছে, তা আমি চাচ্ছি, আমি একটা ব্যাক করে নিলাম। এখানে আমি চাচ্ছি যখন আমি এই লিঙ্কে ক্লিক করব তখন পেজটা এখানে ওপেন হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে আমরা টার্গেট অ্যাট্রিবিউট সম্বন্ধে জানি। টার্গেট অ্যাট্রিবিউটের উপর আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেখানে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করার জন্য। একটা হচ্ছে সেলফ এবং একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কিন্তু এখানে সেলফ এবং ব্ল্যাঙ্ক কোনোটাই হবে না। এখানে আমি টার্গেট দিব TRGT টার্গেট, এবং ভ্যালু হিসেবে দিব এই যে নামটা, এই নামটা আমি দিয়ে দেবো এখানে। কন্ট্রোল দিয়ে সেভ করব
এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে লিঙ্কটা আমরা প্রথমে দিয়েছিলাম এখানে ওপেন হয়েছিল এসআরসি আইফ্রেমের এসআরসির মধ্যে, সেটাই এখানে চলে আসবে। অর্থাৎ এর মধ্যে যে লিঙ্কটা দিয়েছি linked.html অর্থাৎ ডেমো লিঙ্কের, সেটা এখানে চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম তাহলে সেটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা কিন্তু মোটামুটি ভালোই অ্যাট্রিবিউট দেখেছি আইফ্রেমে। যেমন এখানে আইফ্রেমের নেম দেখেছি আমরা, টাইটেল দেখেছি আমরা, স্টাইল দেখেছি, হ্যাঁ। তারপর দেখেছি আমরা কীভাবে টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে নেমকে কাজে লেগে আমরা এখানে একটা ডকুমেন্টকে এমবেড করতে পারি। একটা লিঙ্কে ক্লিক করার পরে সেটা এখানে ওপেন হবে, সেটা আমরা দেখেছি। তো আইফ্রেমে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা সেই অ্যাট্রিবিউটগুলো এবার দেখব। তো এই হচ্ছে আইফ্রেমের কিছু অ্যাট্রিবিউট। যেমন এখানে প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে অ্যালাউ। এই অ্যাট্রিবিউট কিছু পলিসি নির্ধারণ করে দেয়, অর্থাৎ এই ফ্রেমে কি করতে পারবেন না তা নির্ধারণ করে অ্যালাউ অ্যাট্রিবিউট। যেমন এই ফ্রেমে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এগুলোকে ব্যবহার করতে পারবেন কি পারবেন না তা আমরা অ্যালাউ অ্যাট্রিবিউটের মাধ্যমে কী করতে পারি, সেট করতে পারি। অ্যালাউ অ্যাট্রিবিউটের একটা এক্সাম্পল হচ্ছে যে এটা, যেমন আইফ্রেমস এসআরসি, তো এসআরসি তো দিতে হবে সোর্স। অ্যালাউ যেমন এখানে দেওয়া আছে ক্যামেরা, এবং ক্যামেরাকে নান করে দিয়েছি আমরা। কিভাবে, ক্যামেরাকে লিখে একটা সিঙ্গেল কোটের মাধ্যমে আমরা নান লিখে দিয়েছি, এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে। তো এইভাবে কি আপনি আরও অনেক ভ্যালু অ্যাড করতে পারেন। অ্যালাউ ফুল স্ক্রিনের মাধ্যমে আপনি এটাকে ফুল স্ক্রিনের জন্য অ্যালাউ করতে পারেন। এটা হয়তো বা আমি দেখি পারি কি না আজকে দেখাতে, আর যদি আজকে না পারি হয়তো অন্য কোনো এক সময় দেখাবো। তারপর হচ্ছে অ্যালাউ পেমেন্ট। আচ্ছা, অ্যালাউ ফুল স্ক্রিনের দুটি ভ্যালু, একটা হচ্ছে ট্রু এবং একটা হচ্ছে ফলস। যদি ট্রু দেন তাহলে এই যে রিকোয়েস্ট ফুল স্ক্রিন যে মেথডটা, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালাউ পেমেন্ট রিকোয়েস্ট, এটারও দুটি ভ্যালু, ট্রু এবং ফলস। হাইট, যেটা আমরা দেখেছিলাম, হাইট এর মাধ্যমে আমরা আইফ্রেমের হাইটকে নির্ধারণ করতে পারি। যেমন এখানে 150 পিক্সেল দেওয়া আছে, মানে কি আমরা 150 পিক্সেল হাইট দিতে পারি। লুডিংয়ের দুটি ভ্যালু, একটা হচ্ছে ইগার এবং একটা হচ্ছে লেজি। আচ্ছা, লুডিংয়ের এই যে ইগার, অর্থাৎ লোডিং অ্যাট্রিবিউটটা কেন দেওয়া হয়? লোডিং অ্যাট্রিবিউট দেওয়া হয় যে আপনার আই ফ্রেমটা কি ইমিডিয়েট লোডিং হবে নাকি কিছু কন্ডিশন পূরণ হওয়ার পরে লোডিং হবে, সেটা নির্ধারণ করে দিতে পারে আপনার লোডিং অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো লোডিংয়ের দুটি অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইগার এবং একটা হচ্ছে লেজি। যদি ইগার দেন তাহলে সেটা ইমিডিয়েট কি হবে, লোড হয়ে যাবে, আর যদি লেজি দেন তাহলে কিছু কন্ডিশন পূরণ হওয়ার পরে লোড হবে। ঠিক আছে, এই হচ্ছে লোডিং। তারপর হচ্ছে নেম অ্যাট্রিবিউট, তো আমরা দেখিয়েছি যে এটা একটা নাম দেয় ফ্রেমকে। ঠিক আছে, তারপর আছে রেফারাল পলিসি নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ রেফারাল পলিসি নিয়ে আমরা লিঙ্ক অ্যাট্রিবিউটে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো রেফারাল পলিসি হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে এইগুলো। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ আপনারা জানেন যে রেফারাল পলিসি কি। ওইগুলোতে যে ভ্যালুগুলো ছিল এখানে এই ভ্যালুগুলোই আছে। দেখো ওই ভিডিওটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে স্যান্ডবক্স। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আসলে একটা আলাদা ভিডিও বানাবো, স্যান্ডবক্স অ্যাট্রিবিউটগুলো নিয়ে। যেমন এখানে আরও অনেকগুলো ভ্যালু আছে, এখানে সামান্য কিছু ভ্যালু লেখা আছে, যেমন অ্যালাউ ফর্মস, অ্যালাউ পয়েন্টার, লক, অ্যালাউ পপ আপস, অ্যালাউ সেম অরিজিন, অ্যালাউ স্ক্রিপ্টস, অ্যালাউ টপ নেভিগেশন। এই প্রত্যেকটাই আমি কি দেখাবো আপনাদের পরের স্যান্ডবক্স নিয়ে, যখন আমরা একটা টিউটোরিয়াল বানাবো, হয়তো পরের টিউটোরিয়ালটা হতে পারে স্যান্ডবক্স। ঠিক আছে, এসআরসির মাধ্যমে আমরা কি দিই, এসআরসির মাধ্যমে আমরা ইউআরএল দিই। যেমন যে ডকুমেন্টকে আপনি এখানে এমবেড করবেন আইফ্রেমের মধ্যে, ওই ডকুমেন্টের লিঙ্ক এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিতে হয়। এসআরসি ডকের মাধ্যমে HTML-কে আপনি সরাসরি লিখবেন ভ্যালু হিসাবে, HTML কোড লিখবেন, এবং সেটা যেমন কি এখানে লিখছে, স্পেসিফাইজ দ্য HTML কন্টেন্ট অফ দ্য পেজ টু শো ইন দ্য আইফ্রেম। উইথের মাধ্যমে আমরা কি করতে পারি, উইথের মাধ্যমে আমরা আইফ্রেমের উইথ দিতে পারি। ঠিক আছে, তো এই ছিল আসলে আইফ্রেমের অ্যাট্রিবিউট। এখানে আমরা যতগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি তার মধ্যে বেশিরভাগ, যেমন আমি যদি এখানে দেখি যে আমরা অ্যালাউ নিয়ে তো টিউটোরিয়াল দিই, অ্যালাউর দরকার নেই, কারণ অ্যালাউ আসলে এখন দরকার নেই। যদি প্রয়োজন মনে করি তাহলে অবশ্যই অ্যালাউর উপর টিউটোরিয়াল দিব, তবে এখন মনে হয় আপনাদের দরকার নেই, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের। এখন যেহেতু আপনারা বিগিনার, তাহলে সেটা এখন আপনাদের দরকার নেই। অ্যালাউ ফুল স্ক্রিন তো বললামই, অ্যালাউ ফুল স্ক্রিন আসলে কিছুই না, আপনি ফুল স্ক্রিন অ্যালাউ করে দিবেন। এই অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু দিতে হবে না, ওর এটা ডিফল্ট হিসাবে থাকে ট্রু।
ভ্যালু হিসেবে দিতে পারেন ট্রু এবং ফলস দিতে পারেন। যদি ভ্যালু না দেন, কোনো কিছু না দেন, তাহলে এই যে ডিফল্ট ভ্যালু হচ্ছে ট্রু। আচ্ছা, অ্যালাউ পেমেন্ট রিকোয়েস্ট, এটা দেবেন। হাইট আমরা দেখেছি, নেম দেখেছি, লোডিং দেখিনি। তারপর হচ্ছে রেফারা পলিসি দেখিনি, এটা দেখবো না। তারপর হচ্ছে স্যান্ডবক্স, এটা দেখবো, এটা নিয়ে আলোচনা করবো, একটা টিউটোরিয়াল আসবে এটার উপরে। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, কারণ অনেকগুলা ভ্যালু আছে। সোর্স এসআরসি ইউআরএল, সেটা আমরা দেখেছি। এসআরসি ডক, এটা দেখবো, এখনই দেখবো। আর উইড তো আমরা জানি যে উইড এর মাধ্যমে আইফ্রেমের উইড দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা এসআরসি ডকটা একটু দেখে নিই। হ্যাঁ, এসআরসি ডকটা দেখে আজকে টিউটোরিয়ালটা আমরা শেষ করব, ঠিক আছে। চলুন, আমরা এটা কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম এবং এটাও কেটে দিলাম। এখানে সব কিছু মোটামুটি কেটে দিই, নতুন করে লিখি এটাকে, এবং এসআরসি ডিউসি ডক, এবং এখানে এই হচ্ছে এখন একদম ব্ল্যাঙ্ক একটা আইফ্রেম। এখন এখানে আমরা HTML কোড যা লিখবো তার ডিসপ্লে এর মধ্যে হবে। যেমন আমি যদি লিখি এখন, যেমন এখানে লিখে নিই, বাইরে লিখে নিই, তাহলে তাড়াতাড়ি আসবে। এই সোয়ানের একটা কি লিখলাম যে আই এম এসআরসি ডক, ঠিক আছে। এটাকে কপি করলাম আমি Ctrl+C দিয়ে, এবং এর মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখি কি হয়, ঠিক আছে কিনা। Ctrl+S, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা হেডিং হিসাবে এর মধ্যে চলে আসছে এই লেখাটা, ঠিক আছে। এটা একটা হেডিং 1 এবং এর মধ্যে হেডিং 1 হিসেবে আছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।